রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, শয়তানি হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ করুণায় আজ পবিত্র জুমার দিন দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। এজন্য আমরা মনের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, সময় সংক্ষিপ্ত, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের 18 নম্বর পারায় অবস্থিত ধারাক্রম অনুসারে কোরআনের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন এর প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আলোকে আল্লাহ এই সূরার মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করেছেন এর আলোকে এমন কিছু কথা আমার মুখ থেকে আল্লাহ যেন বের করেন যা দ্বারা আপনি আমি সবাই উপকৃত হতে পারি, আমরা যেন হেদায়েত পেয়ে যাই। সবাই পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা খুতবার শুরুতে সূরাতুল মুমিনুনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গত সপ্তাহে আমরা এর প্রথম অংশের আলোচনা শুনছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে ঈমানদারদের 7টা গুণের কথা বলেছেন। কয়টা? 7টা গুণের কথা আল্লাহ বলেছেন। এর মধ্যে আমরা গত সপ্তাহে একটা নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের? কি ছিল সেটা? ঈমানদারদের প্রথম যে গুণ সেটা কি ছিল বলেন তো? হ্যাঁ বলেন, এদিকে বলেন। ঈমানদারদের প্রথম গুণ ছিল আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ঈমানদারদের প্রথম গুণ, তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্ত্রস্ত হয়ে নামাজে দাঁড়ায়। তাদের মনের মধ্যে ভয় থাকে কার? আল্লাহ। আল্লাহর ভয় তাদের মনের মধ্যে থাকে, তারা বিনয়ের সাথে নম্রভাবে ভদ্রভাবে নামাজে দাঁড়ায়। ফি সলাতিহিম খাশিউন। নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়ি, আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আরকানগুলো, রুকুনগুলো ধীরস্থিরভাবে সুন্দরভাবে আদায় করতেন। যখন রুকুতে যেতেন পিঠটা এমন টান থাকতো, সাহাবায়ে কেরাম উদাহরণ দিয়েছেন যে কাচের গ্লাস ভর্তি পানি যদি তার পিঠের উপরে রাখা হতো তাহলে এক ফোঁটা পানি নিচে পড়তো না। সুবহানাল্লাহ, এমনভাবে পিঠ টান করতেন। আর আমরা নামাজে দাঁড়াই, পিঠ এরকম বাঁকা থাকে উটের কুজের মতো, এরকম আছে না নাই? এরকম করা যাবে না, পিঠ টান রাখতে হবে। আপনার কোমর এবং মাথা এবং পিঠ সমান্তরালে থাকতে হবে, সমান থাকতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন দীর্ঘ সময় সিজদা করতেন। নামাজের রুকুনগুলো অত্যন্ত ধীরস্থিরভাবে আদায় করতেন। কিন্তু আমরা নামাজ পড়ি এত তাড়াহুড়ো আমাদের, ইমাম সাহেব রুকু থেকে ওঠার আগে আমরা রুকু থেকে দাঁড়িয়ে যাই, আছে না? আছে তো। ইমাম সাহেব সিজদা যাওয়ার আগে কিছু লোক আছে, এরা রুকু আগে দাঁড়ায়, রুকু থেকে দাঁড়ানোর পরে এরপরে আবার আগে সিজদা যাওয়ার জন্য এরকম মানে নোয়, যখন নোয়ার পরে এর মধ্যে ইমাম সাহেব তো নোয় নাই, তো হ্যাং হয়ে থাকে মাঝখানে। উনি এখন উপরেও আসতে পারে না, নিচেও নামতে পারে না, এরকম আছে না? যদি ইমামের আগে কেউ রুকুতে যায়, ইমামের আগে কেউ যদি কোনো রুকুন আদায় করে তাহলে তার নামাজ হবে। ইমাম মানে কি? নেতা। তো ইমাম যাকে আমি নেতা মানলাম নামাজের মধ্যে, ওনার আগে যদি আমি যাই, উনি যেটা করেন না এখনো সেটা যদি আমি করি, তাহলে আমার নামাজ কিভাবে হয়? অনেকে আছে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধার আগে উনি হাত বেঁধে ফেলে, আছে না? শুধু তাড়াহুড়া, যে তাড়াতাড়ি নামাজ শেষ করতে হবে। কি যে তাড়াহুড়া, কি ব্যস্ততা! মনে হয় পৃথিবীর সব ব্যস্ততাই নামাজে যখন দাঁড়ায় তখন শুরু হয়। কিভাবে যে নামাজ পড়ে, মাঝে মাঝে কিছু লোককে দেখি আমি অবাক হই।
মানে 1 মিনিট লাগে না 4 রাকাত নামাজ পড়তে, দাঁড়ায়, রুকুতে যায়, এরপরে সেজদায় যায়, এমনভাবে মনে হয় মুরগিতে ধান খেলে যেরকম ঠোকর মারে না, এরকম ঠোকর মারে। কি মিথ্যা বললাম নাকি? এই নামাজ কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে এক সাহাবী নামাজ পড়ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন তার নামাজটা, সাহাবী নামাজের মধ্যে এভাবে দাড়ি নিয়ে এরকম খেলা করতেছে, এরকম করে দাড়ি। তো বিশ্বনবী নামাজ শেষে তাকে ডেকে বললেন, তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। তো সাহাবী আবার নামাজ পড়লেন। বিশ্বনবী তাকে বললেন, তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ হয় নাই। 3 বার যখন বললেন তখন ওই সাহাবী কেঁদে ফেললেন যে ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো নামাজ তুমি পড়তে পারি না। বিশ্বনবী বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে এমন ভাবে নামাজে দাঁড়াবে আল্লাহ যে তোমার দিকে তাকিয়ে আছেন, তোমাকে দেখছেন। প্রথমে আল্লাহ রাসূল বলেছেন এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি নামাজে আল্লাহকে দেখছো। তুমি কাকে দেখছো? আল্লাহকে। আর যদি এটা মনের মধ্যে আনতে না পারো যে আমি আল্লাহকে দেখছি, তাহলে এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমাকে দেখছেন, এতটুকু ভয় তোমার মধ্যে থাকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারা, যদি আল্লাহকে দেখছো এটা তোমার মধ্যে না আনতে পারো, তাহলে অন্তত এটা যেন তোমার মনের মধ্যে আসে যে আল্লাহ তোমাকে দেখছেন। এমন নামাজ আমাদের কয়জনের হয়? নামাজের মধ্যে দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ, দুনিয়ার সমস্ত কথাবার্তা সবকিছু নামাজের মধ্যে এসে শুরু হয়। 50 বছর আগের কথা যেটা আপনি ভুলে গেছেন, ওইটাও নামাজের মধ্যে আপনার মনে পড়ে, ঠিক না? না, শুধু নামাজ পড়লে হবে না, শরীর নিয়ে নামাজ দাঁড়ালে হবে না, মনটাকেও নামাজি বানাতে হবে। শুধু নিজে নামাজ পড়লে হবে না, মনটাকেও নামাজি বানাতে হবে। আপনি যদি বিশ্বনবী নামাজ কিভাবে আপনি বিনয়ের সাথে পড়বেন এর কিছু উদাহরণ দিয়েছেন, টিপস দিয়েছেন। 1 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, সল্লু সলাতান মুয়াদ্দিয়ান, এমন ভাবে নামাজ পড়ো যেন তোমার মনে হয় এটাই তোমাদের জীবনের শেষ নামাজ। আপনি এখন নামাজে দাঁড়াবেন, আপনার যদি মনে হয় যে এটাই আপনার জীবনের শেষ নামাজ, তাহলে আপনার নামাজের মধ্যে দুনিয়াবি খেয়াল আসবে? খুব কমই আসবে। নামাজের মধ্যে আপনি চিন্তা করবেন এই শেষ নামাজ, আর যেহেতু আমি নামাজ পড়তে পারবো না, তাহলে পড়ার মতো নামাজ পড়ে নেই। আপনি যদি জানতে পারেন আজকে কোনোভাবে, এটা তো সম্ভব না, তারপরও বলি উদাহরণ, এক্সাম্পল, আপনি যদি জানতে পারেন যে আজকে গভীর রাত 2টা বাজে অথবা 3টা বাজে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আজকের এই দিনটাই আপনার জীবনের শেষ দিন, তাহলে এই জুমার নামাজের পরে আপনি বাড়ি যাবেন? হ্যাঁ, যদি জানতে পারেন, আমার মনে হয় না বাড়ি যাবেন। আপনি চমৎকার ভাবে আপনি ওযু করবেন অথবা সুন্দরভাবে আপনি গোসল করবেন, পবিত্র হয়ে সুন্দর জামাটা পরে আপনি যখন নামাজে দাঁড়াবেন, এমন ভাবে নামাজে দাঁড়াবেন এই রকম নামাজ আপনি আপনার জীবনে আপনি পড়েন নাই। যদি আপনার মনের মধ্যে এটা থাকে যে আপনি এই যে নামাজে দাঁড়াচ্ছেন, এরপরে আর নামাজে আপনি দাঁড়াতে পারবেন না। আপনি যখন রুকুতে চলে যাবেন, রুকুতে যাওয়ার পরে আপনি এমন ভাবে রুকু করবেন, এমন ভাবে সিজদা করবেন, আপনার এমন রুকু সিজদা আপনার জীবনে কোনো নামাজের মধ্যে আপনি করতে পারেন না। এত সুন্দর হবে, কারণ সেই সময় আপনার মনের মধ্যে ভয় থাকবে কার? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, শয়তানি হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কি না? আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার মনের মধ্যে যদি এটা থাকে আমি আল্লাহকে দেখছি, অথবা যদি এটা থাকে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর ভয় যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে অহেতুক চিন্তা ভাবনা, অহেতুক কার্যকলাপ আপনি নামাজের মধ্যে করতে পারেন না, করতে পারবেন না। এরকম নামাজ পড়ার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, ঈমানদারদের 1 নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ঈমানদাররা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্ত্রস্ত হয়ে বিনয়ের সাথে নামাজে দাঁড়ায়। দুনিয়ার হুশ জ্ঞান, দুনিয়ার চিন্তা ভাবনা নামাজের মধ্যে আনে না।
এজন্য আমরা যখন নামাজে দাঁড়াবো, আমরা আল্লাহর সামনে, সারা পৃথিবীর মহাপরাক্রমশালী বাদশাহ আহকামুল হাকিমিনের সামনে আমরা দাঁড়িয়েছি, তার ভয় অন্তরে রেখে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? পারা যাবে না ইনশাআল্লাহ? এই পর্যন্ত গত জুমায় আলোচনা হয়েছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের 2 নাম্বার গুণের কথা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ঈমানদারদের 2 নাম্বার গুণ হলো ঈমানদাররা অহেতুক অনর্থক কাজ কখনো তারা করে না। যেই কাজে কোনো লাভ নাই, অনর্থক কাজ, সেই কাজ ঈমানদাররা করে না। আপনি চার দোকানে চা খাইতে গিয়েছেন, চা খাওয়ার পরে আপনি 1 কাপ চা খেতে কতক্ষণ সময় লাগে? 5 মিনিট, 10 মিনিটে ধরলাম গরম, আপনি গরম খাইতে পারেন, আস্তে 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 খাচ্ছেন। কিন্তু চায়ের দোকানে বসলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, এরকম আছে না নাই? টিভির দিকে তাকিয়ে থাকে। আচ্ছা বলেন তো, এই যে টিভির দিকে তাকিয়ে আছে, হিন্দি সিনেমা এই সমস্ত কিছু দেখে, এগুলো আসলে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ঈমানদাররা অথর্ব হয় না, ঈমানদাররা মূর্খ হয় না, বরং ঈমানদাররা বুদ্ধিমান হয়। তারা অনর্থক, যে কাজে কোনো লাভ নাই এমন অনর্থক কাজ ঈমানদাররা করে না। ঈমানদাররা যে কাজে লাভ আছে তারা লাভ লসের হিসাব কষে তারা কাজে নামে, যে কাজে লাভ আছে তারা সেই কাজ করে। বর্তমানে তো অনর্থক কাজের ছড়াছড়ি, এমন কাজ যেগুলোর কোনো দাম নাই, কোনো মূল্য নেই, এই সমস্ততে আমরা সবাই ব্যস্ত। বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, মুরব্বীরা তো এখন চিন্তা করে যে বয়স তো প্রায় শেষ, আজীবন আকাঙ্কুকম যাই করছি, এখন যদি একটু নামাজ কালাম না পড়ি, একটু ইবাদত বন্দেগী না করি, তাহলে কি হবে? এই চিন্তা করে মুরব্বীরা এখন একটু নামাজে আসে। কিন্তু যুবক ভাইরা যদি একটু হিসাব কষা হয়, তার 24 ঘন্টার প্রায় 24 ঘন্টায় অনর্থক কাজে তার ব্যয় হয়। কাজে লাগে, কাজের কাজ হয়, এরকম কাজ নাই। এই যে বর্তমানে এখন এই ডিসেম্বরের কত তারিখ আজকে? 27। আর কয়েকদিন পরে নতুন বছর শুরু হবে, 2024 শেষ 2025 শুরু। এই যে 31শে ডিসেম্বর রাতে আমার মতো যারা আছে আর যারা অসুস্থ আছে, বৃদ্ধ বাবাজিরা আছে, একজনও ঘুমাইতে পারবেন না। কারণ একটা দিবস আসতেছে সামনে। আবার ওইটার কি বলে? এই তো মাশাআল্লাহ, এই যে উনি মুরব্বী মানুষ, নাম মনে আছে, ইংরেজিতে বলে দিছে 31st নাইট। এটা পালন, এটা কি কোনো মুসলমানদের সংস্কৃতি? হ্যাঁ, এগুলো কি মুরব্বীরা পালন করে? না, মুরব্বীরা করে না তো, যুবকরা। 31st নাইট, একটা বছর শেষ হলো, এই বছরটা রাত 12টা বাজার আগেই বক্সে এমন ভাবে গান শুরু হয়, হিন্দি গান, ধুমধারাক্কা গান শুরু হয়, এলাকার মধ্যে টেকা যায় না। অনেক মুরব্বীরা আছে রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমিয়েছে, শরীরটা অসুস্থ, মাত্র ঘুম, গভীর ঘুম মাত্র আসছে, সে ফজরের নামাজ আবার জামাতে পড়বে, কিন্তু এই সাউন্ডে তার ঘুম ভেঙে গেল। এরকম হয় কি হয় না? যদি কোন নামাজির, কোন মুসলমানের, কোন ইমানদারের এই ইবাদত বন্দেগীতে, ইমানদারের ঘুম কি ইবাদত না? ইমানদারের ঘুমও কি ইবাদত? বিশ্বনবী বলেছেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে আবার ফজরের নামাজ জামাতে পড়ে, সেই যতক্ষণ ঘুমাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরা ঘুমের সময়টা ইবাদতের আমল নামে উঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘুম, এই ইমানদারের ঘুমে, ইবাদতে যে বিঘ্ন ঘটায়, আল্লাহর কসম করে বলতে পারি, কিয়ামতের ময়দানে এর জন্য যে সমস্ত যুবকরা এই সমস্ত কার্যকলাপ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অনেক অসুস্থ মানুষ আছে আমাদের সমাজে বসবাস করে, অনেক মুরব্বী আছে অসুস্থ, অসুস্থতা, ঘুম আসে না, ঘুম তো মোটে আসেই না, সারাক্ষণ ধরেন বিছানায় পড়ে আছে 6 মাস ধরে, সে তো ঘুমের উপরেই আছে সবসময়, ঘুম আসে না, অসুস্থ বিছানায় পড়ে আছে, রাত্র গভীর হয়েছে, একটু ঘুম মাত্র আসছে, একটু তন্দ্রা আসছে, এর মধ্যে শুরু হয়েছে ধুমধারাক্কা। বিল্ডিং ঘর ভালো করে দরজা জানালা আটকানো থাকলে তো টের পাওয়া যায় না, কাঠের ঘর যদি হয় তাইলে তো চারপাশে ফাঁকা, সব ভিতরে ঢুকে, এবার ঘুম আর আছে? এই সমস্ত অহেতুক কার্যকলাপ যারা করে, যেটা কোনো মুসলমানদের সংস্কৃত নয়। 1 নাম্বার কথা হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো অনিসলামিক, অহেতুক, যারা অন্য কোন কওমের কোন কার্যকলাপ নিজেদের মধ্যে লালন করবে, ধারণ করবে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই দলভুক্ত হবে। তো কেউ যদি এই অনইসলামিক কার্যকলাপ, ইহুদি খ্রিস্টানদের যে কার্যকলাপ আছে, এগুলো নিজের মধ্যে আনে, নিজের এগুলো এই সমস্ত সংস্কৃতি পালন করে, 1 নাম্বার তাদের হাসর হবে কাদের সাথে? তাদের হাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। যেই জাতির সংস্কৃতি আপনি আনবেন, এই যে পহেলা বৈশাখ পালন করে আমাদের সমাজে, আমাদের দেশে আছে না? পহেলা বৈশাখে কি পালন করে আপনি বলেন তো?
বাংলা মাসকে আপনি স্বাগত জানাবেন, কিন্তু কতগুলো মূর্তি বানাই হুতুম পেশা, তারপরে এটা ওটাই বিভিন্ন মূর্তি টুর্তি বানাই এরকম বেলুন টেলুন উড়ে এগুলো নিয়ে পহেলা বৈশাখে র্যালি করে। কি আমি কি ভুল বললাম? আছে না এগুলা? এই যে সংস্কৃতিটা, মূর্তি হাতে নিয়ে মূর্তির মাধ্যমে এই যে সংস্কৃতি, এগুলো কাদের? হিন্দুদের না? যদি আপনি হিন্দুদের কোন সংস্কৃতি ধার করে এনে কোনো মুসলমান পালন করে, ইহুদিদের কোন সংস্কৃতি মুসলমান পালন করে, খ্রিস্টানদের সংস্কৃতি মুসলমান পালন করে, রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সংস্কৃতি পালন করবে সে তাদের সাথে তার হাসর হবে। পরে নাউজুবিল্লাহ। আর 2 নাম্বার কথা হচ্ছে, এই বিষয়টা যদি বাদ দিয়ে দেই, তাহলে এই অনর্থক কার্যকলাপ করার কারণে, যেটার মাধ্যমে কোনো উপকার নাই, কোনো সওয়াব নাই, এই অনর্থক কার্যকলাপ করার কারণে আপনি ইমানদারের খাতা থেকে আপনার নামটা মুছে দিলেন। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার হতে চাও, যারা সফল কাম হতে চাও, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ইমানদারদের 2 নাম্বার গুণ হচ্ছে তারা অনর্থক কাজ কর্ম কখনো করে না। যেটা লাভ নাই সেটা করে, যেটাই লাভ নাই। আবার অনেক বিষয় আছে, অনেকে দেখবেন যে অনেক হাদিস কোরআনের আয়াত বলতে গেল বানোয়াট বলে। কোরআনের আয়াত একটা অর্থ বলে যে এটা আল্লাহ বলছেন, কিন্তু আসলে আল্লাহ বলেন নাই। এটাও অনর্থক কার্যকলাপ, যেটার মধ্যে সওয়াব নাই, যেটার মধ্যে নেকি নাই, যেটা আসলে বিন্দু পরিমাণ কোনো ফায়দা হয় না, সেটাই কি অনর্থক। এজন্য অনর্থক কাজ আমরা করব না। নিয়ত করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এরপরে রব্বুল আলামিন বলেন, ইমানদারদের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ইমানদারদের 3 নাম্বার গুণ হচ্ছে যাদের উপরে যাকাত ফরজ হয় তারা যাকাতটা দিয়ে দেয়, তারা যাকাত আদায়ে তৎপর। আল্লাহ এখানে বলেছেন লিয-যাকাতি ফাঈলুন, মানে যাকাত আদায় কি তৎপর, মানে যাকাত ফরজ হয়েছে, তার হিসাব আছে আমার কত টাকা যাকাত ফরজ হলো, কত টাকা দিতে হবে, সে সময় মতো যাকাতটা আদায় করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই 3 নাম্বার গুণ, যাদের উপরে যাকাত ফরজ হবে, এটা আদায় করা দরকার আছে না নাই? নামাজ পড়া যেভাবে ফরজ, হজ করা যেভাবে ফরজ, রমজানে রোজা রাখা যেভাবে ফরজ, পর্দা করা যেভাবে ফরজ, যাকাত দেওয়াও কি ফরজ। কিন্তু আমাদের দেশে আমরা এমন ভাবে যাকাত দেই, এটা যাকাত তো আদায় হয় না, উল্টার গুনাহ হয়। আমরা দেই যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, আছে না নাই? যাকাতের শাড়ি দেয়, যাকাতের লুঙ্গি দেয়, এগুলা কোথায় পেয়েছেন? ইসলামে এগুলা নাই। যাকাতের শাড়ি লুঙ্গি তো ইসলামে নাই। যাকাত আদায়ের নিয়ম হচ্ছে আপনি যাকে যাকাত দিবেন, সে এমন অসহায়, ধরেন সে কোনোভাবে ফ্যামিলি চালাতে পারছে না, আপনি যাকে যাকাত দিবেন সে যেন এই যাকাতের টাকায় স্বাবলম্বী হয়ে আগামী বছর সে নিজেও যাকাত দিতে পারে। এটা হচ্ছে ইসলামের নিয়ম। এই রুলস যদি ফলো করা হতো তাহলে আমাদের সমাজে দরিদ্র অসহায় গরিব লোক খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা তো এগুলো ফলো করি না। আপনার যাকাত, আপনার মোট সম্পদ থেকে ধরেন 10,000 টাকা, 20,000 টাকা আপনার যাকাত দিতে হবে এবছর। তো একজন অসহায় লোক, তার গাড়ির ব্যাটারি নাই, ইজি বাইক চালায় অথবা ভ্যান চালায়, ব্যাটারি নেই, ব্যাটারি কিনা লাগবে, আপনি ব্যাটারি কিনে দিলেন, তাহলে সে এর মাধ্যমে তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে গেল। অথবা একজনের কোনো কর্মসংস্থান নেই, আপনি তাকে একটা চায়ের দোকান দিয়ে দিলেন, একটা ইজি বাইক কিনে দিলেন, একটা ভ্যান কিনে দিলেন, তাহলে এভাবে সে যখন চালাবে তার আর কারো কাছে হাত পাততে হবে? হ্যাঁ, আর হাত পাততে হবে না, বরং সে এর মাধ্যমে, এই উপার্জনের মাধ্যমে নিজের সংসার নিজে আবার চালাতে পারবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম। কিন্তু আমরা তো এই নিয়ম ফলো করি না। আমরা যে যাকাতের শাড়ি আর লুঙ্গি, একদম নিকৃষ্ট বাজারের সবচেয়ে নিম্নমানের সুতা দিয়ে যে শাড়িটা বানানো হয়, একবার ধুইলে শাড়িটা মনে হয় ভেটকি মেরে থাকে, রং এমন ভাবে জ্বলে যায় একবার যদি ধোয়া হয়। আমরা এই সমস্ত শাড়ি আর লুঙ্গি এগুলো দিয়ে আমরা যাকাত দিই, আছে না নাই? আবার দেখবেন এই যাকাতের শাড়ি লুঙ্গি এগুলো নেওয়ার জন্য লাইন ধরতে গিয়ে অনেক সময় পেপার পত্রিকা আমরা দেখি, যাকাতের শাড়ি নিতে গিয়া পায়ের তলে পদপিষ্ট হয়ে একজন নারী ইন্তেকাল করেছেন। এরকম হয় কি হয় না? আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে যারা এই সমস্ত যাকাতের নামে এই সমস্ত ভাওতাবাজি সমাজের মধ্যে করে, 2 নাম্বারই করে। শাড়ি লুঙ্গি দিয়ে যারা যাকাত আদায় করতে চায়, আল্লাহর বিচারের কাঠগড়ায় কিয়ামতের দিনে দেখে দাঁড়াতে হবে। যাকাত আদায় হওয়ার তো প্রশ্নই আসে না। তো যাকাত কিভাবে দিতে হবে বুঝতে পেরেছেন তো? এখন 500 টাকা আপনি যাকাত দিবেন, এই 500 টাকাকে আপনি 20 টাকা করে দিলেন সবাইরে, অথবা 5 জনরে আপনি আপনার 5 জনে দিলেন 100 টাকা করে, 500 টাকা, 100 টাকা দিয়ে উনি কি করবে? এজন্য যাকাত যেভাবে দিতে হবে সেভাবে সঠিকভাবে যাকাত আদায় করতে হবে। এটা কি ফরজ, এটা কি ফরজ, দিতে হবে, এটা ফরজ।
আর যদি আপনি না দেন, রব্বুল আলামিন বলেন الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন যারা স্বর্ণ জমায়, যারা রূপা জমায়, যারা অর্থ ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স জমায়, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু এখান থেকে আল্লাহর রাস্তায় দেয় না, শুধু জমায়, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা এই সমস্ত কাজ করে তাদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। নাউজুবিল্লাহ বলেন, কঠিন আযাবের কি দাও? সুসংবাদ দাও। আপনি খেয়াল করেছেন আল্লাহ কি বলেছেন? বাবা বলেছে, মা বলেছে যে তুই পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো, আজকে তোর বাবা আসুক, মজা খাবি, মজা দেখাবো তোরে। তো বাবা এসে মজা দেখাইবে না মাইর দিবে? তো মাইরটা মজা কেন বললো মা? কারণ মাইরটাই একটা বছর লেখাপড়া করার কারণে এই যে রেজাল্ট খারাপ আসলো, তার মানে মায়ের এক বছরের মায়ের সব এখন পিঠে পড়বে, ঠিক কিনা? মানে ঢকমতো মাইর দিবে। এই জন্য আল্লাহ এই জন্য বলেছে মজা টের পাবি আজকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবটাও যে কঠিন আযাব হবে, যাতনাদায়ক আযাব হবে, অত্যন্ত মর্মান্তিক আযাব হবে, সেই কথা বোঝানোর জন্য আল্লাহ বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। পড়েন নাউজুবিল্লাহ। আবার রব্বুল আলামিন সূরাতুল হুমাযার মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালাও ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন যারা সম্পদ জমায়, ওরা মনে করে ওদের এই ধন সম্পদ ওদেরকে চিরকাল বাঁচিয়ে রাখবে, এই ধন সম্পদের কোনো লয় হবে না, ক্ষয় হবে না। আল্লাহ বলেন এদেরকে আলাইহিম নারুম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলেন এই ধন সম্পদ ওদেরকে কিয়ামতের দিন ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এবং আগুনের খুঁটির মধ্যে বেঁধে এদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আবার অন্যত্র বিশ্বনবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে যারা আল্লাহর রাস্তায় দান সদকা করতো না, শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স জমাতো, টাকা পয়সার বিশাল পাহাড় বানিয়ে ফেলতো, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত এই সম্পদগুলোকে আল্লাহ একটা টেকো সাপে রূপান্তরিত করে দিবেন। কি সাপে? মানে টেকো সাপ, মাথায় কোনো চুল নাই। যেই সাপের বিষ বেশি সেই সাপের মাথায় কোনো চুল থাকে না। তো আল্লাহ বলেছেন সুজান আকরা, আল্লাহ রাসূল বলেছেন সুজান আকরা, টেকো সাপ, যেই সাপের মাথায় কোনো চুল থাকবে না। বিশ্বনবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই সাপটা তার পা থেকে পেঁচাতে পেঁচাতে তার মাথা পর্যন্ত আসবে এবং তার মুখের মধ্যে সবল মারবে আর বলবে আনা মালুক আনা কাংজুক, আমি তোমার মাল, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার ব্যাংক ব্যালেন্স। দুনিয়াতে আমার মায়ায় আমার ভালোবাসায় এক পয়সা তুমি আল্লাহর রাস্তায় দান করতে না, আজকে তুমি তোমার এই ধন সম্পদ জনমের খাওয়া খাও, জনমের খাওয়া খা, এটা বলে ও সবল মারতে থাকবে। আল্লাহ রাসূল বলেন যে এক একটা সবলে 70 হাত জমিনের তলে সেই লোকটা গাড়তে থাকবে। পরে নাউজুবিল্লাহ। এজন্য ইমানদারদের 3 নাম্বার গুণ, তাদের উপরে যাকাত ফরজ হলে কি করে? যাকাত দিয়ে দেয়। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ, এবং যেভাবে যাকাত দিতে হবে এই নিয়ম মেনটেন করে যাকাত দিবেন। এই শাড়ি লুঙ্গি এগুলো না, বরং একজন অসহায় দরিদ্র লোকের আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, যেন আর জীবনে তার মানুষের কাছে হাত পাততে না হয়। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। এরপরে রব্বুল আলামিন বলেন ইমানদারদের 4 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ইমানদারদের 4 নাম্বার গুণ হচ্ছে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কি করে? লজ্জাস্থানের হেফাজত করে। বিশ্বনবী বলেন যদি কোনো ব্যক্তি তার 2টা অঙ্গের জামিনদার হয়ে যায়, 1 নাম্বার তার জিহ্বা, 2 চোয়ালের মাঝখানে যেটা থাকে এই জিহ্বার জামিনদার হয়ে যায়, আর 2 নাম্বার 2 উরুর মাঝখানে যে লজ্জাস্থান সেটা জামিনদার হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। কারণ সমস্ত পাপের শুরু দেখবেন এই 2টার মাধ্যমেই হয়। মুখ থেকে আপনি ফাহিশা কথা বলবেন, অনর্থক কথা বলবেন, গুনাহের একটা, এই মুখ এই জিহ্বা গুনাহের একটা মেশিন। আবার লজ্জাস্থান এমন একটা জায়গা, শুধুমাত্র লজ্জাস্থানের জেনা হয় বিষয়টা কিন্তু এমন না।
বরং চোখ থেকে শুরু করে সর্বপ্রথম চোখে শুরু হয়। চোখ থেকে দেখা, তারপরে অন্তরে অনুভব করা, তারপরে হাতের স্পর্শ, তারপরে লজ্জাস্থানের স্পর্শ জিনার পূর্ণতা লাভ করে। বলেন ঠিক কিনা? তো এই যে বিষয়গুলো আছে সব অঙ্গগুলোর হেফাজত কেউ যদি করে, আল্লাহ রাসূল বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা নিজেদের প্রাইভেটকে হেফাজত করবে, হাফিজুন হেফাজত করবে, এটা ঈমানদারদের 4 নাম্বার গুণ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। শুধুমাত্র যেখানে আল্লাহ হালাল করেছেন, স্ত্রীদের কাছে এটা কি? স্বামী স্ত্রীর কাছে এটা হালাল। আরেকটা হচ্ছে আওমা মালাকাত আইমানুহুম, এখানে দাসীদের কথা বলা হয়েছে। বর্তমানে তো আর দাস প্রথা নেই, দাস প্রথা ইসলামের শুরু লগ্নে ছিল, সে কথা বলা হয়েছে। এই দুইটা জায়গা ছাড়া এই লজ্জাস্থানের ব্যবহার করা কি হারাম। কিন্তু বর্তমানে একটু যদি খেয়াল করে দেখা যায়, সমাজের নিম্ন স্তর থেকে ঊর্ধ্ব স্তর পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ, অধিকাংশ মানুষের জেনার সাথে জড়িত, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। আছে না নাই? নিজের ঘরে বিরিয়ানি রাইখা আরেক জায়গায় পচা বাসি গান্দা খাবারের দিকে নজর দেয়। আছে না এরকম? আছে। নিজের ঘরে বিরিয়ানি, নিজের সুন্দরী স্ত্রীকে রেখে আরেকজনের স্ত্রীর দিকে নজর দেয়। আছে না নাই? এই পরকীয়া একটা ভয়ঙ্কর সামাজিক ব্যাধিতে এখন রূপ নিয়েছে। আল্লাহ হেফাজত করুন, সবাই পড়েন আমিন। ঈমানদাররা নির্জনেও যদি থাকে তখনও ভয় করে কাকে? আল্লাহকে। এই ভয় যদি তার মধ্যে থাকে তাহলে কিছু করতে পারে। ঈমানদাররা যদি কোনো অন্যায় গুনাহের কাজ করতে যায় তখন তার মাথার মধ্যে থাকে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ঈমানদারদের মাথার মধ্যে থাকে 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা নেকি এবং বদি লেখার কাজে নিয়োজিত আছে না নাই? তারা লিখে যাচ্ছেন, অহরহ তারা সবসময় লিখে যাচ্ছেন নেকি এবং গুনাহের কাজ। এটা ঈমানদারদের মাথায় থাকে। তাদের মনে থাকে যে আমি যেখানেই থাকি না কেন, যদি অন্ধকার ঘরের মধ্যেও থাকি সেখানেও আমি গুনাহ করলে কেউ দেখে না, কিন্তু দেখে কে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা জানে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ঈমানদাররা যা বলে, ঈমানদাররা জানে তার এই সমস্ত কাজ, সমস্ত কথা, এগুলো আল্লাহর কাছে হেফাজত হচ্ছে কি হচ্ছে না? আবার আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের গলার মধ্যে, গর্দানের মধ্যে আমি একটা চিপ মেমোরি কার্ড ঢুকিয়ে দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে আমি এই মেমোরি কার্ডটা প্রকাশ করে দিব এবং মানুষ তখন নিজেদের কর্মকাণ্ড, কৃতকর্ম এগুলো দেখতে পাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আজকে যে কয়টা বিষয় আলোচনা হলো, 1 নাম্বার গত জুমায় হয়েছিল ঈমানদাররা নামাজের কি করে? এমন ভাবে নামাজে দাঁড়ায় বিনয়ের সাথে, নম্রভাবে, ভদ্রভাবে নামাজে দাঁড়ায়। 2 নাম্বার গুণ, ঈমানদার যারা তারা অনর্থক কাজ করে না, অনর্থক কথাবার্তা বলে না। যেই কাজে কোনো লাভ নাই, যেই কথায় কোনো লাভ নাই, সেটা ঈমানদাররা কি করে না? বলে না। 3 নাম্বার, ঈমানদাররা যাকাত ফরজ হওয়ার সাথে সাথে তারা কি করে? যাকাত দিয়ে দেয়। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং ঈমানদাররা তাদের প্রাইভেটকে হেফাজত করে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যেখানে আল্লাহ হালাল করেছেন সেখানে ছাড়া অন্য জায়গায় তারা লজ্জাস্থানের ব্যয় করে না। এই 4টা গুণ ইনশাআল্লাহ আমাদের ব্যক্তি জীবনে আমরা পালন এবং ধারণ করব। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন।